রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি অনেকগুলি প্রশ্নের উত্তর দেব যুক্তিসহ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। এখন তোমরা আমার গোপালের নিত্য সেবার ভিডিও দর্শন করে নাও। প্রথমেই বলি, ছোট্ট গোপালকে সমুদ্রে বা নদীতে নিয়ে গিয়ে ডুব দিয়ে স্নান করানো উচিত কিনা। ছোট্ট গোপাল হচ্ছে আমাদের কাছে সন্তানের মতো, সেই কারণে আমরা যখন কোথাও বেড়াতে যাব গোপালকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। কেননা গোপাল খুব ঘুরতে ভালোবাসে। অবশ্য বাড়িতে যদি দেখার লোক থাকে তাহলে রেখে যাওয়া যায়, কিন্তু বাড়িতে কেউ না থাকলে গোপালকে কখনোই একা রেখে যেতে নেই। আগেকার দিনে বৈষ্ণবরাও তাদের পুটুলিতে করে গোপালকে নিয়ে তীর্থস্থানে ঘুরতে যেত। এখন সাধারণ মানুষ গোপালকে সন্তান ভেবে ঘুরতে নিয়ে যায়। এখানে দোষের কিছু নেই। বেড়ানোর জায়গাতে যদি সমুদ্র বা নদী থাকে সেখানে অবশ্যই গোপালকে স্নান করাতে হয়। একমাত্র গঙ্গা নদীতে গোপালকে স্নান করানো যায় না। আজ পর্যন্ত কেউ শুনেছে গোপালকে সমুদ্রে বা নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে হারিয়ে গেছে? গোপাল ছোট হলে কি হবে, তার ইচ্ছাতেই সব কিছু হয়। এই নিয়ে একটা পৌরাণিক কাহিনী তোমাদেরকে শোনাই। বসুদেব কংসের ভয়ে সদ্যজাত শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দরাজার বাড়িতে রাখতে যাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে যমুনা নদী পার হচ্ছিলেন তিনি। হঠাৎ ঝুড়ি থেকে শ্রীকৃষ্ণ জলে পড়ে তলিয়ে গেলেন। বসুদেব তখন খুব কাঁদতে লাগলো আর বলল, সন্তানটিকে আমি শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না। কৃষ্ণ কিন্তু যমুনার বাড়ি ঘুরতে গিয়েছিল। কিছুক্ষণ পর ভেসে উঠলেন। বসুদেব তাকে কোলে তুলে নিয়ে আবার ঝুড়িতে করে মাথায় নিয়ে নদীপথে চলতে শুরু করলেন। সেই কারণে কোনো তীর্থস্থানে গেলে অবশ্যই গোপালকে স্নান করাতে হয়। এবার আসি গোপালকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া যাবে কি না। আমরা সবাই জানি গোপাল নিরামিষভোজী, তাই আমিষ ব্যবহৃত রেস্টুরেন্টে গোপালকে কখনোই নিয়ে যাওয়া যাবে না। আর যদি নিরামিষ ব্যবহৃত রেস্টুরেন্টে যাওয়া হয় তাহলে নিয়ে যাওয়া যাবে। সেক্ষেত্রে গোপালকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে বসাতে হবে এবং ওই খাবার গোপালকে দিলে হবে না। কেননা রেস্টুরেন্টের রান্না যতই নিরামিষ হোক, ওনারা রান্নার সময় চেখে দেখেন স্বাদ কেমন হয়েছে, অর্থাৎ খাবারটি এঁটো হয়ে গেল। আর ভগবানকে কখনো এঁটো খাবার নিবেদন করতে নেই, সেই কারণে গোপালকে দেওয়া যাবে না। গোপালের হাতে একটা ক্যাডবেরি কিংবা চকলেট জাতীয় খাবার দিয়ে রাখলেই হবে। এবার আসি গোপাল সেবার ভিডিও করা ঠিক কিনা। এখানে একটা কথা বলি, 25 থেকে 30 বছর আগের কথা বলছি। সেই সময় গোপাল একমাত্র বৈষ্ণব ধর্মে দীক্ষিত যারা তারাই সেবা করত, আর সাধারণ মানুষরা খুব ভয় পেত। গোপালকে 3 বার খেতে দেওয়া, স্নান করানো, শয়ন দেওয়া, সংসার সামলে করব কি করে, এও বলতো ছেলে মেয়ে বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়ে যাব, তারপরে গোপাল সেবা করব। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ধৈর্যও কমে যায়, শরীরে নানা রকম রোগ এসে পড়ে, তখন আর এসব ভালো লাগে না। সেই কারণে বয়স থাকতে থাকতেই ধর্মে কর্মে মন দেওয়া উচিত। কিন্তু এখনকার সময়ে এই গোপাল সেবার ভিডিও দেখতে দেখতে মানুষের মন থেকে ভয় দূর হয়ে গেছে। এখন প্রায় প্রতিটি বাড়িতেই গোপাল সেবা হয়, আর গোপালের ইচ্ছা থাকলেই তার বাড়িতেই আসে, তাকে জোর করে নিয়ে আসা যায় না। সেই কারণে গোপাল সেবা বা পূজার ভিডিও করা কোনো দোষের নয়। এর থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে ও জানতেও পারে। আর গোপালের ছোট্ট ছোট্ট খাট বিছানা, সোফা, দোলনা, ফ্রিজ, মাইক্রোওভেন, এসি, কুলার এগুলো যে পাওয়া যায় গোপাল সেবার ভিডিও না দেখলে কি জানা যেত? এবার আসি গোপালকে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া উচিত কিনা। আমরা টিকিট কেটে নায়ক নায়িকা তারপরে গায়ক গায়িকা দেখতে যাচ্ছি, তারাও মানুষ আমরাও মানুষ। তাহলে মানুষ যদি মানুষকে দেখতে যেতে পারে, ঠাকুর কেন ঠাকুর দেখতে যেতে পারে না? তাছাড়াও গোপাল হচ্ছে আমাদের সন্তান। আমাদের বাড়ির সন্তানকে যদি ঠাকুর দেখাতে নিয়ে যেতে পারি তাহলে গোপালকে নিয়ে যাওয়া দোষের কিছু না। এবার আসি গোপাল সেবা দেখিয়ে উপার্জন করা ঠিক কিনা। তাহলে বলি, মায়াপুর ইস্কন মন্দিরে, তারাপীঠে তারা মায়ের মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে, বেলুর মঠ, কামারপুকুর আর দেশে বিদেশে সব জায়গাতে যত মন্দির আছে সেখানে সরাসরি সম্প্রচার করে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। সেখান থেকেও তারা উপার্জন করে, মন্দির ও মঠের পূজার কাজে লাগায়।
এতে দোষের কি আছে? যে ভালো রান্না করতে পারে সে রান্নার ভিডিও দেখায়, যে ভালো পূজা করতে পারে সে পূজার ভিডিও দেয়, যে ভালো মেকআপ করে বা ভালো সাজগোজ করতে জানে সে তার উপরেই ভিডিও করে, যে পরনিন্দা পরচর্চা ভালো করে সে তার উপরেই ভিডিও বানায়। এতে কারুর কিছুই বলার থাকতে পারে না। অনেকে আছে মন্দিরে ঢোকে না কোনো দিন, বলে ভগবানকে মন থেকে ভক্তি করি। তাহলে বলি, যে হনুমানজি নয়, যে বুক চিরে রাম সীতাকে দেখাতে পারবে, এটা যার যার মনের ব্যাপার। একটা ঘটনার কথা বলি। একবার আমি চাকলার লোকনাথ মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম। পূজা দেওয়ার পরে বসে আছি, হঠাৎ দেখি এক বয়স্ক মহিলা একটা ঝুড়িতে করে ছোট্ট গোপালের বিগ্রহ নিয়ে ঘুরছেন। দেখেই বোঝা যাচ্ছে সে বৈষ্ণবী। কারুর কাছে সে ভিক্ষা চাইছিল না, অনেকে গিয়ে টাকা দিয়ে আসছিল। সেই কারণে আমিও গিয়ে টাকা দিয়ে আসলাম। মন্দির কর্তৃপক্ষ তাকে কিছুক্ষণ পর ওখান থেকে চলে যেতে বললেন। তিনি গিয়ে চাকলার লোকনাথ মন্দিরে যে মেলাটি বসে সেখানে গিয়ে একটা গাছের তলায় বসলেন। একজন এসে তাকে একটা আইসক্রিম খেতে দিল। তিনি আইসক্রিমটা ভালো করে ধুয়ে নিয়ে গোপালকে খাওয়াচ্ছিলেন। তিনি এমনভাবে খাওয়াচ্ছিলেন যে গোপাল যেন কোনো ঠাকুর নয়, তিনি কোনো বাচ্চাকে খাওয়াচ্ছেন। বৈষ্ণবীর মুখটা হাসিতে ভরা ছিল। তিনি তো কাউকে দেখিয়ে করছিলেন না। পরে শুনেছিলাম উনি গোপাল নিয়ে ঘুরে বেড়ায়। একজন বলেছিল গোপালই সব তার। তাহলেই চিন্তা করো বন্ধুরা, একেই বলে কৃষ্ণপ্রেমে পাগল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। গোপাল সেবার বিভিন্ন প্রশ্নের উত্তরের ভিডিও কেমন লাগলো তোমাদের?